ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে সীমান্তে তুমুল যুদ্ধ শুরু করেছে পাকিস্তান। আকাশে যুদ্ধ বিমান ভূপাতিতের পর এবার স্থলেও ভারতকে তীব্র জবাব দিচ্ছে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী। সকাল থেকেই নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি চলছে দুদেশের। এতে অন্তত 10 ভারতীয়র মৃত্যুর খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, সংবাদ সংস্থা পিটিআই এবং ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 38 জন। জম্মু ও কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাবর্ষণে হতাহতের খবর নিশ্চিত করেছে ভারতের একজন কর্মকর্তাও। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মেন্ধারে একজনের প্রাণহানি হয়েছে আর পুঞ্চে 6 জনের। পুঞ্চে তুমুল গোলাবর্ষণে আহত হয়েছেন 2 সিআরপিএফ জওয়ানও। পাকিস্তান থেকে ছোড়া গোলা গিয়ে পড়েছে ভারতের বাস স্ট্যান্ডে। যদিও ভারতের আরও বেশ কিছু গণমাধ্যম বলছে মৃতের সংখ্যা 10 ছাড়িয়ে গেছে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সীমান্তবর্তী গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে ভারত। পাকিস্তানে ভারতের হামলার পরই তুমুল গোলাবর্ষণ শুরু করেছে পাকিস্তানের সেনাবাহিনী। এতে মূলত প্রচুর ভারতীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত 10 জন ভারতীয় নিহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, হামলায় অংশ নেয়া ভারতের 5টি অত্যাধুনিক জঙ্গি বিমান ভূপাতিত করেছে তারা, যার ভিডিও প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও বিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, হামলায় কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশি চৌকিও গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান। কাশ্মীরে পাকিস্তানি সেনাদের ছোড়া গোলার আঘাতে 3 জন বেসামরিক নাগরিকের প্রাণহানির খবর প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনী। দেশটি দাবি করেছে, পাকিস্তানি সেনাবাহিনীর কোনো পরিকাঠামোতে আঘাত হানেননি তারা। লক্ষ্যবস্তু নির্ধারণ এবং আঘাত হানার প্রশ্নে ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে বলেও জানিয়েছে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাকিস্তানে ভারতের এই আঘাতের জবাব অবশ্যই দেয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এরই মধ্যে সেই জবাব দেয়া শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন তারা। ভারত পাকিস্তান যুদ্ধ শুরুর পর দুই দেশের আকাশসীমায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। বহু উড়োজাহাজের ফ্লাইট বাতিল করা হয়েছে। নিয়ন্ত্রণ করা হচ্ছে বিমান চলাচল। আন্তর্জাতিক ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হচ্ছে ভিন্ন পথে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ইন্ডিগো, স্পাইস জেটের মতো সংস্থাগুলো যাত্রীর সুবিধায় এসব বিবৃতি জারি করেছে। শ্রীনগর বিমানবন্দর থেকে আজ বিমান ওঠানামা বন্ধ থাকবে। যে কোনো সময়ে পাকিস্তান ভারতে পাল্টা আঘাত হানতে পারে এমন শঙ্কায় দেশটিতে শুরু হয়েছে মক ড্রিল।